জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আদনান তুর্য। সরাসরি যাচ্ছি তার কাছে। গত 2 ঘন্টা ধরে কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করেছিল। কিছুক্ষণ আগে আসলে একটু পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করে। প্রেক্ষাপটটা যদি বলতে চাই, সন্ধ্যা 7টার দিকে একদল বিক্ষুব্ধকারী এসে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এসে একটি রুমে আগুন জ্বালিয়ে দেয় এবং ইট পাটকেল নিক্ষেপ করে। আমার পিছনেই আপনারা জাতীয় পার্টির যেই লোগো এবং হোসেন মোহাম্মদ এরশাদের ছবি সম্বলিত যে মুরালটি দেখতে পাচ্ছেন তা ভাঙচুর করে। তার এক ধরনের ফলাফল হিসেবে আমরা দেখতে পাই প্রচণ্ড পুলিশের এক ধরনের লাঠিচার্জ এবং এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া চলে এবং প্রায় আধা ঘন্টার ধাওয়া পাল্টা ধাওয়ার পরবর্তীতে এলাকা দুষ্কৃতিকারী মুক্ত হলেও বেশ থমথমে অবস্থা বিরাজ করে। জলকামান সহ অনেকগুলো পুলিশের গাড়ি এতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টির সামনে অবস্থান করলেও দেখা গেছে যে কিছুক্ষণ আগে তারা আসলে পরিস্থিতি শান্ত করে আসলে তারা স্থান ত্যাগ করেছেন। বিকেলবেলার দিকে আসলে গতকালকে যে ঘটনাটি ঘটেছিল, নুরুল হক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের প্রতি আক্রমণ হয়েছিল, তার প্রতিবাদে কিন্তু গণ অধিকার পরিষদ আজকে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অর্থাৎ কিনা গুলিস্তানে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করেছিলেন। সেই বিক্ষোভ সমাবেশের শেষে তারা 3 দফা দাবি জানিয়েছিলেন। সেই 3 দফা দাবির মধ্যে ছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে এই নুরুল হক নূরের প্রতি হামলার দায় স্বীকার করে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কমিটি গঠন করতে হবে এবং 48 ঘন্টার মধ্যে তাদের যে মূল দাবি ছিল জাতীয় পার্টি নিষিদ্ধ করার যে দাবিটি, সেই নিষিদ্ধ করার দাবিতে তারা ছিল এবং মিছিল পরবর্তীতে তারা সমাবেশ পরবর্তীতে একটা মিছিল করার ঘোষণা দেন। সেই মিছিল করার পূর্ব মুহূর্তে কিন্তু গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছিলেন তারা যেন কোনো ধরনের ফাঁদে না পড়েন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তারপরও আসলে তার সেই সম্ভাবনার শক্তি পরিণত হয়েছে। জাতীয় পার্টির অফিসের সামনে থেকে মিছিল নিয়ে যাওয়ার পথেই প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে কিছু দুষ্কৃতিকারীরা এই জায়গায় এসেছিলেন, আগুন জ্বালিয়েছেন। তারপরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেছেন। আপাতত বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপাতত জাতীয় পার্টির সমর্থকরাই এবং গণমাধ্যম কর্মীরা রয়েছেন। এই ছিল কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি ছিলাম জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ের সামনে থেকে।